প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার খামারের 4টে নতুন অতিথি আগমন হয়েছে। তার মধ্যে 2টো খাসি, 2টো পাঠি। এই বাচ্চাটা হয়েছে 14ই আগস্ট। আর আজকে আমি ভিডিওটা ছাড়ছি। এর মধ্যেও অনেক কারণ আছে, সেই কারণগুলি আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। কারণ আমার 4টে বাচ্চা হয়েছে, যতটা না খুশি তার থেকে সব থেকে কষ্ট আমার হয়েছে দাঁড় ছাগলটাকে নিয়ে। তার কারণ বিগত 14ই আগস্ট থেকে 18ই আগস্ট 4 দিন আমার দাঁড় ছাগলটা প্রচন্ড হারে অসুস্থ, প্রায় মারা যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ তালার রহমত ছাড়া কিছুই হয় না, তো আল্লাহ তালার ওসিলায় ছাগলটা আমার বেঁচে যায়। এর জন্যই আমি 4 থেকে 5 দিন আমি অতিরিক্ত প্রেশার বা চাপের মধ্যে ছিলাম। কারণ দাঁত ছাগলটা যদি কিছু হয়ে যেত তাহলে আমার ছাগলের বাচ্চাগুলোকে বড় করা আমার কাছে খুব কষ্ট হয়ে দাঁড়াতো। এমনিতেও আপনারা দেখবেন আমার ভিডিওতে 4টে বাচ্চার যত্ন আমরা কিভাবে করি, সেটাও আমি প্রায় ভিডিওতেই দেখাবো আপনাদেরকে। কি কারণে আমার দাঁত ছাগলটা অসুস্থ হয়েছিল, তো সেটা আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে খুলে বা কিভাবে যত্ন নিলে ছাগলটা সুস্থ করা সম্ভব। এই দাঁত ছাগলটার জন্য আমার পরিবারের সকলেই খুব গভীর চিন্তায় ছিল। আমার নানি বলেন, খালা বলেন, মা বলেন, আব্বা বলেন, আমি বলেন, সকলেই আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম। কারণ এই ছাগলটা যে আমরা শুধু পশু পাখি বলেই ভাবি, যে পশু পাখি বলে তাকে অবহেলা করি, কিন্তু এই ছাগলটাকে আমি অবহেলা কখনোই করব না। কারণ এই ছাগলটাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে শিখিয়েছে। কারণ এই ছাগল থেকে আমি অনেক বাচ্চা পেয়েছি। বাচ্চা হওয়ার আগের দিন একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সেখানে বলেছিলাম 1 দিন কি 2 দিনের মধ্যে বাচ্চা হবে। তো সেই বাচ্চাটা তার পরের দিনই হয়েছিল, দুপুরের দিকে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে মা যে বলছে, দেখা ছাগলের বাচ্চা হয়েছে। তাই আমি ধর্মর করে উঠে দেখি, হ্যাঁ সত্যি বাচ্চা। তো প্রথমে ছাগলটা অতিরিক্ত কষ্ট হয়েছিল, মানে যেহেতু বয়স্ক হয়ে গেছে তাই ছাগলের খুব কষ্ট হয়েছে বাচ্চা হতে। প্রথমকার বাচ্চারা খাসি, আর দ্বিতীয় নম্বর কালো যে বাচ্চারা দেখছেন সেটা পাঠি। তো এই বাচ্চা দুটো হওয়ার পর আমরা ভেবেছিলাম যে কি আর বাচ্চা হবে না হয়তো। ছাগলটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বা হাঁটাচলা করার পর হঠাৎ করে বসে পড়ে বা শুয়ে পড়ে। তারপরে দেখি আবার একটা বাচ্চা হয় 3 নম্বর। এই বাচ্চাটা হওয়ার পর কিছুক্ষণ নড়াচড়া করে তারপরে যেন নিঃশব্দ হয়ে যায়। হওয়ার পরেই ছাগল যে বাচ্চা যদি মারা যায় তাহলে সব থেকে কষ্ট হয় খামারির এবং পরিবারের। তার কারণ এই ছাগলটা যখন কোনো নাড়াচাড়া বা আওয়াজ করে না, আমরা সকলে ভেবেছিলাম বাচ্চাটা মারাই গেছে। কিন্তু অনেকক্ষণ পর একটা আওয়াজ করে, গড়গড়া যেরকম হয় সেরকম একটা আওয়াজ হয়। তারপরে তাকে একটু পানি দিয়ে নাকে মুখে একটু পানি দিই। পানি দেওয়ার পরে বাচ্চাটা হালকা গড়গড়া টাইপের আওয়াজ হয়, তারপরে আবার থেমে যায়। অনেকক্ষণ নিঃশব্দ থাকার পর তারপরে আস্তে আস্তে তার শ্বাস চলতে থাকে। এর মধ্যে পুনরায় ছাগলটা আবার শুয়ে পড়ে। এটা হবে 4 নম্বর বাচ্চা, আর এই বাচ্চাটা আবার খাসির বাচ্চা। 4 নম্বর বাচ্চাটা কিন্তু সুস্থ এবং ভালোই হয়। এবার সব বাচ্চাগুলাই কালো, খালি একটা বাদে। তো আমরা ভাবিনি যে ছাগলটার 4টে বাচ্চা হবে। প্রথমে ভেবেছিলাম যে আবার একটাই হবে আগের মতন, তারপরে ভাবলাম যে হলে 2টো হবে, কিন্তু 4টে ভাবিনি কখনো। তো এই 4টে বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো এখন খুব সুন্দর এবং সুস্থ এবং ভালো আছে। খালি একটাই অসুবিধার মধ্যে পড়েছিলাম দাঁড় ছাগলটাকে নিয়ে। দাঁড় ছাগলটা বাচ্চা হওয়ার পর থেকে 4 থেকে 5 দিন অতিরিক্ত হারে অসুস্থ হয়ে পড়ে। ওর জন্য ওর সেবা যত্ন একটা আলাদা রকম নিতে হয়েছিল। যদি সঠিক সময়ে যদি যত্ন না নিতাম তাহলে আমার দাঁড় ছাগলটা হয়তো মারা যেতে পারতো। তার কারণ বাচ্চা হওয়ার পরে ছাগল কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে। তো আমার দাঁত ছাগলটাও সে একই প্রবলেমের মধ্যেই পড়েছিল। ছাগলটা খুব দুর্বল হয়ে গিয়েছিল। ছাগলটাকে সেরকম ভাবে কৃমির ওষুধও খাওয়ানো হয়নি, ভিটামিনও সেরকম খাওয়ানো হয়নি। ওর জন্য ছাগলটা যেন আরো অসুস্থ হয়ে পড়েছিল। এবার যদি দাঁত ছাগলটা সুস্থ এবং ভালো থাকে তাহলে অবশ্যই এবার কৃমির ওষুধ খাওয়াবো এবং তাকে যথাযথভাবে ভিটামিন ক্যালসিয়ামেরও খাওয়াবো। তার ছাগলকে সুস্থ এবং ভালো রাখতে গেলে ক্যালসিয়াম এবং ভিটামিন দুটোই দরকার। এর সাথে সাথে সুষম খাদ্য বা দানাদার খাবারও দিবেন। এতে প্রোটিনের ঘাটতিটা কমে যায় এবং ছাগল সুস্থ এবং ভালো থাকে, বাচ্চাও ভালো থাকে। আমার আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সবই খুব সুন্দর এবং ভালো। হয় ছাগলটাই এবার ব্যতিক্রম, একটু অসুস্থ হয়ে গেছে তাই, কিন্তু কি কারণে হলো এটাই আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ছাগলটা এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো আছে। ওর জন্য আমি ভিডিওটা করতে পারছি, কারণ মনের দিক থেকে আমি খুব কমজোর হয়ে গেছিলাম। কারণ দাঁড় ছাগলটা আমার সম্বল, সেই ছাগলটা যদি কিছু হয়ে যেত তাহলে আমি আরো ভেঙে পড়তাম। কারণ খামার করতে গেলে
এই জিনিসটার দিকে সব থেকে বড় লক্ষণ রাখতে হয় খামারি ভাইদেরকে। প্রিয় খামারি ভাইদেরকে একটা অনুরোধই করব যে একটা বাচ্চা হোক বা 5টাই হোক বা 2টোই হোক বা 4টেই হোক বা 3টে হোক, ছাগলের টেট ভেকটা করিয়ে নেবেন। কারণ টেট ভেকটা করালে ছাগলের বাচ্চা এবং ছাগলের মা দুটোই সুস্থ এবং ভালো থাকে। এতে ছাগলের কোনো টানও হয় না এবং বাচ্চারও নাড়ির কোনো সমস্যাও হয় না। ছাগলের শাল দুধটা প্রতিটা বাচ্চাকে না খেলে জোর জবরদস্তি খাইয়ে দেবেন, কারণ সেটা একটু ভিতরে গেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ছাগলের বাচ্চাকে সুস্থ এবং ভালো রাখে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার খামারের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।